মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সামরিক উত্তেজনার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। রোববার রাতে ইসরায়েলের হাইফা বন্দর নগরী থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। ইরানের হামলার কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অপরদিকে ইসরায়েলের পাল্টা হামলার জবাবে সোমবার আবারও হামলা শুরু করে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা এই ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার পরপরই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং সেগুলো ভূপাতিত করার চেষ্টা চলছে। শুধু মূল ইসরায়েলি নয়, বরং অবরুদ্ধ পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাতেও তীব্র সাইরেন শোনা গেছে। এর আগে ইরানের হামলার পরপরই ইসরায়েলি নেতারা তেহরানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানের সরাসরি প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক এই পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।